হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো আমার মেয়ে কি করছে। ও মা, কি করছো? কার্টুন দেখছো? বলি শোন, একটু হাই বলে দাও। হাই। হ্যালো বলে দাও। হ্যালো। কেমন আছো বলে দাও। কেমন আছো? তোমরা সবাই বলে দাও। তুমি কি কার্টুন দেখছো? কি কার্টুন দেখছো মা? কি কার্টুন দেখছো বলো আগে। হ্যাঁ দিদি, ধিতি দিদি। ও ধিতি দিদির কার্টুন দেখছো? তোমার ভালো লাগে ধিতি দিদির কার্টুন দেখতে? ভালো লাগে? ও হ্যাঁ মা, দেখো এদিকে, দেখো 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 দেখো। আপ্পা দাও না, একটা একটা আপ্পা দাও না। এটাতে আমিটা তো এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি, আমি না ঠিক মানে আমার দাদা, তপু দাদা নিয়ে আমাকে এখানে এনে দিয়েছে চানাচুর আর ছোলা ভাজা। এখন বাজে ঘড়িতে রাত্রি 9:30। 9:30টার দিকে নাকি খাবে ওরা চাল ভাজা মাখা। আমাকে এনে দিয়েছে, আমাকে এখন মেখে দিতে হবে ওদেরকে, ওরা খাবে চাল ভাজা মাখা। কে খাবে বলো তো? দাদা, আমার পতিদেব। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ লঙ্কা নিয়ে চলে এসেছি। চাল ভাজার ছোলা ভাজা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরকম পেঁয়াজও কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি। এখন আমি সামান্য লবণ দিয়ে দেবো ওটার মধ্যে। লবণ, একটুখানি সরিষের তেল, অল্প একটুই দেবো, একদম নামমাত্র একটুখানি সরিষার তেল দিয়ে দেব। এবার দেব একটা স্পেশাল জিনিস। এই দেখো, এই আচারটা, এটা হচ্ছে আমার মাসি নিয়ে এসেছিলো কলকাতা থেকে। এই আচারটা এতটা টেস্টি, মানে এটা যদি তুমি একবার মুড়ি মাখাতে দাও বা যে কোনো কিছুতে দাও, টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়। আচারটা এতটাই টেস্টি। তো যাই হোক, আমি এই আচারটা একটুখানি দিয়েছিলাম। তারপরে দেখো চাল ভাজার কৌটো নিয়ে চলে এসছে, বাটিতেও নিয়ে নিয়েছি চাল ভাজা। এবারে এটাতে আমি চাল ভাজা মাখবো। এ দেখো আমার হাত দিয়ে এখন আমি এটাতে চটকে চটকে মাখবো। ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে, জানো তো আমার পতিদেব আছে না, ও মুড়ি খায় না, মুড়ি টুড়ি চাল ভাজা কিছুই খায় না। বাট এরকমভাবে টেস্টি করে মেখে দিলে ও কিন্তু খেতেও ছাড়ে না। সেই জন্যেও মাঝে মাঝে না, ঠিক ও যখন বলে, ওর যখন ইচ্ছে হয় খাওয়ার, আমাকে বলে, তখন আমি সুন্দর করে এরকমভাবে মেখে দিই। খেতে না দুর্দান্ত হয়, সত্যি কি বলবো, আর খুব ভালো হয় খেতে। আর এখানে দেখো এক গামলা মাছের মাথা নিয়ে আবারও চলে এসেছি। এখানে মা দেখো নুন হলুদ দিয়ে মাথাটা এখন মাখবে ভালো করে। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছে মাছের মাথা ভাজার জন্য। আজকে বাড়িতে হবে মুড়ি ঘন্ট। অনেক দিন থেকেই বাবা বলছিল যে মুড়ি ঘন্ট খাবে, কিন্তু বানানোই হয় না। তো যাই হোক, আজকে ফাইনালি মা দুপুরবেলা নিয়ে এসছে মাছের মাথা এনে, এখন প্রস্তুতি চলছে আমাদের মুড়ি ঘন্ট করার। তো দেখো এখানে আমি মশলা করে নেব মুড়ি ঘন্ট বানানোর জন্য। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটুখানি জিরা দিয়ে দিয়েছি আমি। এটা আমি এখন পেস্ট করে নেব মশলা বানানোর জন্য। আর এখানে দেখো তুমি দাও পিসিকে দাও।
এই দেখো, আমি যেগুলো মশলা করার জন্য নিয়েছিলাম সবগুলো পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখানে মা আমাকে আরেকটা কাজ দিয়ে দিয়েছে। বললো যে বাঁধাকপিটা কেটে রাখতে। এটা আমি আজকের জন্য না, কালকে রান্না করব। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করব কালকে আমি। তো মা বললো যে এখনই কেটে রেখে দাও। তো সেই জন্য আমি বাঁধাকপি কাটতে বসে পড়েছি। তো এখানে দেখো, আমি বাঁধাকপি কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপিটা একটু মোটা মোটো করেই কেটেছি। আর এখানে মায়ের মাছ ভাজা প্রসেস চলছে। মা মাছ ভাজছে, হাফের বেশি ভাজা হয়ে গেছে। তোর ঘরে জামা দেখা যাবো রে, তুই 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 আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। কেমন করে আমি প্রথমবার শুনলাম না। Oh my God! হ্যাঁ, কাম নাই তো। তুমি তো রাখো দাদার মাংসটা বলছিস। আদা জিরা কাঁচা লঙ্কা কালকে আনছিলাম, ভাবলাম পোলাও বানাবো। সেটা এখন হয়ে যাচ্ছে মুড়ি ঘন্ট। পোলাও থেকে মুড়ি ঘন্ট হয়ে গেছে। নুনি আতপ চাই, গোবিন্দভোগ। ওই দিয়ে মারা গেল যে বাংলাদেশের দাদুটা। আরো কি দিয়ে খায়? কি দিয়ে? মাংস। এদিকে তাকাই বলো, মাংস। আরুর মাংস আমি খেয়ে নেব কেন? কার্টুন প্রেমী, কার্টুন প্রেমী। বিল্লু, বিল্লু ওই পিসি কি বলে? পিসি বিল্লু। পিসি তো নাই, নাই তো সে। মাংস খাবে বলি না, শুধু মাংস খাবে আরু, তারপরে শেষ।
মাছ খাবি? মাছ দিব একটা। মাংস। মাছ খাবা? মাছ খাবা? মাছ খাবা? মাছ খাবা? বলে মাছ খাবে। কোন বাজার থেকে? এই বাজারে? আর এই মাছের মাথা? আমি এনে নে তোর মামা। আর একটু লাগছে। মাথা আরো লাগতো? যত মাথা দিবি তত টেস্ট। এগুলো তো চাল চাল। ওইটুকু মাংস আমার পোষায় না। হ্যাঁ, মাংসটার জন্যই ভাতটা খাই। মাংস মাছ এলে খায়। শ্বশুরের বাড়ি। দেখ না, কিচ্ছু হবে না। মাছের মাথা দিলে না ভালো হয়, তেলটা হয়। যত মাছের মাথা দেবে তত তেল ভালো। ওই তেলটাই তো টেস্টটা হয়। বুঝে না উনি আসবে একটুখানি, আর তো রান্নার দোষ হয়। মাছের মুড়োঘণ্টা হচ্ছে যত মাথা দেবে তত টেস্ট। রান্নার দোষ হবে। যত এসে লাগতে হবে, এটার মধ্যে লাগতে আরো মাথা। মামা আনে বেশি করে মাথা। এগুলো হচ্ছে হাফ কেজি। তো দেখো এখানে আমাদের মুড়িঘণ্ট একদম কমপ্লিট। এখন শুধু খাওয়ার পালা। খাবে রিভিউ দিব। হ্যাঁ, বলো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে সবাইকে টাটা, বাই।